হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর টপিক থাকবে ইন অর্ডার ট্রাভার্সাল। সো তোমরা গতদিন প্রি অর্ডার ট্রাভার্সাল দেখেছিলে, যেখানে আমাদের প্রথমেই রুট নোট নিয়ে কাজ হয়, এরপরে লেফট সাবট্রি নিয়ে কাজ হয়, এরপরে রাইট সাবট্রি নিয়ে কাজ হয়। বাট আমাদের আজকে যখন ইন অর্ডার ট্রাভার্সাল আমরা শিখবো, ব্যাপারটা একটু আলাদা। সেটা কেমন? আমরা আজকে শুরুতে লেফট নোট দেখব, এরপরে রুট প্রিন্ট করব এবং তারপরে আমরা রাইট নোট দেখব। ব্যাপারটা কেমন? দেখো, আমরা এখানে রুলসটা কিন্তু লিখে রাখছি। লেফট, এরপর রুট, এরপরে রাইট। লেফট, রুট, রাইট। ব্যাপারটা কেমন? আমরা যতক্ষণ পর্যন্ত লেফট থাকবে খুঁজতে থাকবো। যখন আমাদের লেফট খোঁজা শেষ, তখন আমরা রুটটা প্রিন্ট করব এবং প্রিন্ট করার পরে আমরা রাইটটা খুঁজতে যাব। আসো, আমরা এই ট্রিতে একটু সিমুলেশন করে দেখার ট্রাই করি যে আমি আসলে বলতেছিটা কি। ওকে, সো ধরলাম এইটা আমাদের রুট নোট, তাই না? সো আমি সুন্দর মতো আবার আমার রুট, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রিকে আগের মতো করে আলাদা করে নিই। সো এইটা আমার লেফট সাবট্রি এবং ডান পাশে 3, 6, 7 এইটা নিয়ে যেটা আছে এইটা আমাদের রাইট সাবট্রি। অ্যান্ড ফাইনালি আমাদের 1 যেটা ছিল এটা কিন্তু একটা রুট। সো এখন দেখো, প্রথমে বলছি কি লেফট, আগে লেফট খুঁজবো। সো লেফটে গেলাম। লেফটে যাওয়ার মানে কি? এই সাবট্রিটা। সো এই সাবট্রির ক্ষেত্রেও তো আমাদের এই রুলসটা আবার প্রযোজ্য হবে। লেফট, রুট, রাইট। ওকে, সো এই রুলসটা এর উপরেও অ্যাপ্লাই করি। সো লেফট, রুট, রাইট। সো এখন আমরা আবার কি দেখতেছি? আমাদের 4 এবং 5 তারা নিজেরাও এক একটা সাবট্রি না? ওকে, সো জাস্ট যদি মনে করো আমি জাস্ট 4 এর কথা বলতেছি। সো 4টাকে ধরো আমরা কেটে একটু আলাদা করে নিয়ে আসি। ওকে, সো 4টাকে যদি এখানে আমি নিয়ে আসি, তুমি দেখো তো, আমরা যদি ওর লেফট এবং রাইট হ্যান্ডটা দিই, ওর লেফটে কিন্তু কেউ নাই, রাইটে কিন্তু কেউ নাই। সো ও যখন ওর লেফট খুঁজতে গেল, দেখলো কেউ নাই, ফাইন। এরপরে ও নিজে প্রিন্ট হলো, কারণ আমরা কি বলছিলাম, আগে আমরা লেফট খুঁজবো, এরপরে রুটটাকে প্রিন্ট করব, তারপর রাইট খুঁজবো। এবং আমরা এটা প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর দেখতেছি আমাদের কিন্তু ওর রাইটে কিছু নাই। তাহলে আমরা এখান থেকে একটা প্রিন্ট পাইলাম 4। তাহলে তখন আমাদের এই যে এই ট্রিটা বা এই সাব ট্রিটা, এটার কাজ শেষ না? এখন দেখো তো, যখন আমাদের এই সাব ট্রিটার কাজ শেষ, তার মানে কি আমাদের লেফট সাইডের কাজ শেষ না? সো লেফটের কাজ যখন শেষ, আমি কি বলছিলাম, লেফটের পরে আমরা রুট প্রিন্ট করব। সো এখন আমাদের রুট কে বলো তো? এখন আমাদের রুট 2 না? সো 4 এর পরে আমরা কিন্তু এখন 2 প্রিন্ট করব। 2 প্রিন্ট করার পরে আমরা কি বলছিলাম, রুটের পরে আমরা রাইট খুঁজতে যাব। ওকে, সো এখন আমরা সেই শর্ত অনুযায়ী রাইট সাবট্রিতে চলে আসি এবং যদি আমি রাইট সাবট্রিটা কেটে নিয়ে আসি, তাহলে দেখো তো কি হয়। সেই সেম ভাবেই আমরা এর লেফট এবং এর রাইট। সো আমরা এখন লেফটটা খুঁজবো, দেখতেছি লেফটটা নাই। তার মানে আমাদের লেফটটা খোঁজা ডান। লেফট খোঁজার পরে কি কাজ ছিল? রুটটা প্রিন্ট করতে হবে। ওকে, সো এখন 2 এর পরে আমরা 5 প্রিন্ট করে দিলাম। এরপরে ও রাইট খুঁজতেছে, বাট রাইট কিছুই নাই। সো আমাদের এই 3টা কন্ডিশনই ফিল আপ হয়ে গেল এবং ফাইনালি আমাদের এই রাইট সাবট্রির কাজ শেষ। সো কি হচ্ছে আলটিমেটলি দেখো, আমাদের প্রথমে লেফট খুঁজলাম। লেফট খুঁজতে গিয়ে আমরা জাস্ট রুটটা পাইছি, রুটটা প্রিন্ট করলাম। এরপরে এই লেফট সাবট্রির কাজ যখন শেষ, তখন এই রুটটা আমরা প্রিন্ট করেছি। প্রিন্ট করার পরে আমরা আবার রাইট খুঁজতে আসলাম। তখন এ নিজেও একটা সাবট্রি ছিল। সো এর লেফট খুঁজতে গিয়ে আমরা কিছু পাইনি, রুটটাকে প্রিন্ট করছি। রাইট খুঁজতে গিয়ে আমরা কিছু পাইনি। সো এইভাবে লেফট, রুট প্রিন্ট করলাম, রাইট, এইভাবে কিন্তু আমরা এই 3টা প্রিন্ট করতে পারছি। তার মানে কি হয়েছে দেখো তো, আমাদের এই টোটাল যে
লেফট সাবট্রিটা ছিল কোনটা বলতো, এই যে এই পাঁচটার কাজ শেষ না। সো আমরা যদি আবার আমাদের সেই শর্ততেই ফিরে যাই, আমাদের প্রথমে কি হচ্ছিল, লেফটের কাজটা শেষ করতে হবে। সো আমাদের কিন্তু এই পার্টটার কাজ শেষ, ঠিক আছে। সো এই কাজটা শেষ হওয়ার পরে কি বলছিলাম, রুট প্রিন্ট করব। ওকে, সো আসো এবার আমরা ওয়ানটা প্রিন্ট করে দিই। সো ওয়ান আমরা প্রিন্ট করলাম। এরপরে রুটের পরে আমাদের কি কাজ, রাইট নোট নিয়ে কাজ করা। সো সেম ভাবে আমাদের রাইট নোট তো এই যে এখানে আছে। তো আসো এই রাইট নোটের ক্ষেত্রে আবার 3 এর লেফট কে, 3 এর লেফট 6। সো আমরা যদি এখন 6 এর লেফট এবং রাইট আগাই, দেখতেছি লেফটে কেউ নাই। দেখার পর আমাদের 6 নিজেই এখন রুট। সো লেফট পাইলাম, রুট প্রিন্ট করব। সো প্রিন্ট করে দিলাম 6 এবং রাইটে দেখতেছি কেউ নাই, তার মানে আমার এই লেফট সাবট্রির কাজ শেষ। দ্যাট মিনস আবারও সেই সেম কথা, লেফটের কাজ যখন শেষ, এখন আমাদের রুট প্রিন্ট করতে হবে। সো রুট কত এখন, আমাদের এইটাই এখন রুট। সো আসো 6 এর পরে 3 প্রিন্ট করে দিলাম এবং 3 এর পরে আমাদের রুটটা যখন প্রিন্ট করা ডান, তখন কি আমাদের রাইটটা নিয়ে কাজ এবার। সো আমরা এবার রাইটে আসলাম। রাইটে আসার পরে ওর লেফট এবং রাইটটা আমরা আলাদাভাবে কিভাবে দেখবো, প্রথমে আমরা লেফট দেখতেছি, দেখতেছি নাই। সো লেফট দেখলাম, আবারও সেই সেম কাজ, রুটটা এবার প্রিন্ট করবো। এবার রুট কে, দেখো 7 নিজেই কিন্তু রুট। সো 7 প্রিন্ট করে দিলাম। অ্যান্ড রুট প্রিন্টিং এর পর এখন আমাদের কাজ সেই সেম জিনিস, রাইটটা দেখব, যেখানে আমরা দেখছি কিছুই নাই। সো এইটার মাধ্যমে আমাদের কি এখন এই যে রাইট নোটটা, সেটার কাজও শেষ হয়ে গেল না। সো আমরা প্রথমে এইখান থেকে লেফট দেখলাম, এরপরে আমরা রুট প্রিন্ট করলাম, এরপরে রাইট দেখলাম। আবার যদি এই সাবট্রির কথা আলাদাভাবে চিন্তা করি, এর লেফট দেখলাম এবং এর রাইট দেখলাম, সরি এর রুট দেখলাম, এর রাইট দেখলাম, রুট দেখার সব প্রিন্ট করলাম। আবার এই সাবট্রির কথা যদি চিন্তা করি, এর লেফট দেখছি, এর রুট চেক করছি। আমি এই জায়গাটা একটু মুছে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এইটার লেফট চেক করছি, রুট প্রিন্ট করছি, রাইট দেখছি। সো তোমরা একটা দেখতেছো এখানে একটা রিকার্সিভ রিলেশনের মতো কাজ করতেছে না জিনিসটা। সো আমাদের আগের দিনের কোডটা যদি তোমরা বুঝতে পারো, আজকে খুব সহজেই এই জিনিসটা কিন্তু তোমরা ধরে ফেলতে পারবা যে আসলে কোডটাই আসলে হচ্ছে কি। আমরা কিন্তু সেই কোডের সিমুলেশনটাই এখন দেখলাম। সো আসো আমরা একটু দেখি। আমরা গত দিনের মতোই একটা আজকে নিচে আছে ইন অর্ডার ফাংশন, যেখানে আমরা ইউজারের কাছ থেকে বাইনারি ট্রি নোটটা নিচ্ছি এবং সেম ভাবে আমাদের নোটটা যদি নাল হয় বা নান হয়, তাহলে ওই লাইনে আমরা রিটার্ন করে দিব। বাট যদি আমাদের নোটটার, ধরলাম ওয়ান, যদি আমার এই নোটটার লেফট চাইল্ড এক্সিস্ট করে, তাহলে আমরা কিন্তু এই 3টা লাইন এক্সিকিউট করব। সো এই লাইনে কি হচ্ছে, এই লাইনে রুট ডট লেফট চাইল্ড যখন বলছে, দ্যাট মিনস ওয়ান ডট লেফট চাইল্ড বলতেছে, তখন কিন্তু এই পুরো অংশটুক নিয়ে আবার এই পুরো কোডটাই কল হচ্ছে। এবং যখন এই কলটা হচ্ছে, কল হওয়ার পরে ও দেখছে আমার টু এখন, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। সো ধরলাম টু, টু কি এখন নাল না, নাল না তো। সো এখন আমাদের রুট টু। সো টু এর লেফট চাইল্ডকে, টু এর লেফট চাইল্ড আবার ফোর। সো তখন কিন্তু এইটা আবার ফোর এর জন্য কল হচ্ছে। তখন দেখতেছে এই ফোর কিন্তু আমার নাল না। সো তখন আবার এই জায়গায় ফোর ডট লেফট চাইল্ড কল হচ্ছে এবং তখন যখন কল হচ্ছে এই ফাংশনে আসতেছে, তখন আমাদের লাস্ট টাইম নাল নিয়ে কল হচ্ছে। এবং তখন যখন কল হচ্ছে এখানে বলতেছে আমার রুটটাকে এখন নাল, হ্যাঁ এটা তো এখন নাল। সো এই লাইন থেকে রিটার্ন করলো, তার মানে আমাদের এই রিকার্সিভ কলটা ডান। সো এখন আমাদের এই ফোরের জন্য লেফট চাইল্ড খোঁজা শেষ, কিছুই পায় নাই। সো এবার ফোর নিজেই রুট ছিল না,
সো রুট ডট ভ্যালু এখন আমাদের এখান থেকে এই যে 4 প্রিন্ট হয়ে গেল। এরপরে 4 এর রাইট চাইল্ড খুঁজতে যাবে, যেখান থেকে নাল পাবে। তার মানে আমাদের এই যে 4 এর জন্য যে কলটা হয়েছিল সেটা কই দিয়ে আসছিল? 4 এর যে কলটা আসছিল সেটা কিন্তু এই লেফট চাইল্ড থেকেই আসছিল। সো আমরা এইখান থেকে আমাদের যে লেফট চাইল্ড, দ্যাট মিনস এই পার্টটুকু দেখে ফেললাম। সেটা 4 আসলে কার লেফট চাইল্ড ছিল বলো তো? 2 এর লেফট চাইল্ড ছিল না? সো 2 ডট লেফট চাইল্ড যখন হলো তখন আমরা 4 পাইছিলাম। এবং এখন যদি পরের লাইনে আসি, যেহেতু আমাদের লেফট চাইল্ড কল হওয়া শেষ, তাহলে রুট ডট ভ্যালু যখন প্রিন্ট হবে, এখন কে প্রিন্ট হবে বলো তো? এই 2 প্রিন্ট হবে না, কারণ এই তো এখন রুট। অ্যান্ড ফাইনালি এইটা প্রিন্ট হওয়ার পরে এখন এই 5 বা 2 ডট রাইট চাইল্ড তার জন্য কল হবে। সো এইভাবে যখন এই পুরো জিনিসটার কল শেষ, তখন কিন্তু আমাদের 2 যখন মানে এই সাবট্রিটা যখন পুরোপুরি কল হয়ে গেল, দ্যাট মিনস এই ফাংশনটা পুরো শেষ। তখন আমাদের রুট কে ছিল বলতো? 1 ছিল না? সো এখন 1 প্রিন্ট হয়ে যাবে। সো লেফট চাইল্ডের জন্য আমাদের এই দুইটা প্রিন্ট হলো, এই তিনটা প্রিন্ট হলো। এরপর রুট প্রিন্ট হয়েছে। এরপরে দেখো রুটটা যখন প্রিন্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা রাইট সাব ট্রি নিয়ে কাজ করছি। তখনও আমরা লেফট, রুট এবং লাস্টে রাইট এইভাবে পাইছি। সো হোপফুলি তোমরা খুব ভালোভাবেই কোডটা কিভাবে কাজ করতেছে বুঝতে পারতেছো। সো আমরা এখানে একটা কি ডিফারেন্স করেছি আগের কোড থেকে, সেটা কি বুঝতে পারতেছো? আমরা আগে প্রিন্টিং স্টেটমেন্টটা শুরুতে দিছিলাম, মানে আগের লাইনে প্রথম লাইনে দিছিলাম, এবং তারপরে লেফট এবং রাইট কল হচ্ছিল। সো সেইভাবেও তোমরা চিন্তা করতে পারো যে আগে আমার লেফট সাইডে কি কি আছে দেখে আসতেছে, যখন লেফট সাইডে আর কিছু থাকতেছে না তখন ও প্রিন্ট হয়ে যাচ্ছে, তখন ও রাইট সাইড খুঁজতে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে তোমরা চিন্তা করতে পারো। সো আমরা গতদিন আরো একটা টেকনিক দেখছিলাম, সেটা হচ্ছে তোমরা খাতায় কিভাবে ইন অর্ডার ট্রাভার্সালটা করতে পারো। তো চলো আজকেও আমরা সেই টেকনিকটা দেখবো। হোপফুলি জাভার কোডটাও যারা বুঝছো, পাইথনের কোডটাও বুঝছো, দুইটা সিনট্যাক্স অনেকটাই সিমিলার। সো হোপফুলি এখন আমরা যেটা দেখব সেটা দেখে আসো। আমরা গতদিন এই পাশে পাশে দাগ দিছিলাম না? আজকে আমরা বাম পাশে দাগ দিব না, আমরা আজকে প্রত্যেকটা নিচে দাগ দিব। একদম নিচে, প্রত্যেকটা নোডের নিচে দাগ দেব। আমরা কি করতেছি বলতো? আমরা খাতায় ইন অর্ডার ট্রাভার্সাল কিভাবে করব সেটা বোঝার চেষ্টা করতেছি। সো আসো আমরা একটু দেখি। সো আমরা কি করব, এইখান থেকে সেম ভাবে আমাদের খাতায় পেন ঘোরানো শুরু করব। এই একটা পাইছি, পাইলাম, আবার ঘুরতেছি, এই আরেকটা পাইছি, আবার ঘুরতেছি, এই আরেকটা পাইছি। এইভাবে যেতে যেতে এখন পাইছি 1। এরপরে আবার যাওয়া শুরু করলাম, সেখান থেকে পাইছি 6 পাইছি, 6 থেকে 3 পাইছি, 3 থেকে 7 পাইছি। তার মানে কি কি পাইছিলাম? প্রথমে 4 পাইছি, 4, এরপরে 2, এই যে 2 পাইছি, এরপরে পাইছি 5, এরপরে এই যে 5 পাইছি, আমি কালারটা চেঞ্জ করে নিই। এরপরে 1 পাইছি, এই দেখো 1 পাইছি, এরপরে 6, এখান থেকে আমরা 6 পাইছি, এখান থেকে আমরা 3 পাইছি, দেখো 3, এবং লাস্টে 7। সো হোপফুলি এইটুক আমার লেফট, এইটুক আমার রুট, আর এইটুক আমার রাইট। জিনিসটা কিভাবে আসলে ট্রাভার্স করতেছে হোপফুলি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা নিজেরা খাতা একবার ট্রাই করে দেখতে পারো, সিমুলেট করে অথবা ট্রেসিং করে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমি রেকমেন্ড করবো তোমরা ভিডিওটা আরো একবার দেখতে পারো। আর এই যে কোডটা, এই কোড যদি আমি এখন আইডিতে করে দেখাই ভিডিওটা শুধু শুধু বড় হয়ে যাবে। সো আমি রেকমেন্ড করব, এই কোডটা তো এখানে দেওয়াই আছে, তোমরা নিজেরা বাসায় এটা গুগল কোল্যাব অথবা ভিএস কোড বা পাইচাম তোমাদের যেখানে ইচ্ছা তোমরা রান করে আমাদের সেম আউটপুটটা আসছে কিনা দেখতে পারো। কারণ এইটা তোমাদের এক্সামেও আসতে পারে, বা তোমরা শেখার জন্য এই প্লে লিস্টটা দেখতে পারো। সো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এই কোডটা প্র্যাকটিস করে নিও।
সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেখব। তখন পর্যন্ত সবাই ভালো থাকো।